বিরুদ্ধেদের উল্লেখ করে বলে, ওরে মক্কার কাফেররা তোমরা আসো আসো আসো, আমি ওমর কালকে ইসলামের বিরুদ্ধে তরবারি ছিল আমার, গতকাল আমার তরবারি ইসলামের বিরুদ্ধে ছিল, আজকে আর ইসলামের বিরুদ্ধে না, আমার তরবারি ইসলামের পক্ষে। ইসলামের বিরুদ্ধে যদি কেউ আঙুল উঠাও, কেউ কথা বলো, তার কল্লাটা গর্দান থেকে আমি ওমর আলাদা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল মুহতারাম হাজিরিন, সময় স্বল্প। হযরত ওমরের জীবন এমন, আল্লাহর কাছে এমন প্রিয় ছিল রে, হযরত ওমরকে আমার আল্লাহ এমন পছন্দ করলেন, হযরত ওমরকে সহ আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছে। রহমতের নবী আমার নবীর সাথে যেই সাহাবায়ে কেরাম লাগলো, মক্কার জমিনে কত কুফার ছিল, কত বেঈমান ছিল, কত জালেম ছিল, আমার নবীর হাতে যে হাত দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সার্টিফিকেট রেডি কইরা রাখছে। আর শুনে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে লাগলো যে সাহাবী, কোন গুণে গুণান্বিত হইল? হযরতে আলী। কোন গুণে গুণান্বিত হবে? আল্লাহ নবী কারো কথা বলবে না, বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ নবী নিজের সন্তানের কথা বলবে না, নিজের স্ত্রীর কথাও বলবে না, নিজের আত্মীয় স্বজনের কথাও বলবে না, আল্লাহ নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে? শুধু উদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারু ইয়ে জমিন। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত। আমি প্রতি সপ্তাহে, একটু সামনে আগে আসি মেহেরবানি করে, আমি প্রতি সপ্তাহে আপনাদের এখানে আলোচনা করি। আপনারা জানেন আপনাদের খতিব আমি এখানে আলোচনা করি, জানি না কেমন লাগে। চাইছিলাম একটু বেশি করে সময় নিয়ে, কিন্তু একেবারেই সময় স্বল্প। আমাদের ওস্তাদে মুহতারাম মাওলানা সাহেব চলে এসেছেন, আর সময় লম্বা করার কোনো প্রশ্নই ওঠে না, এখনই শেষ করে দিব। কেউ উঠবেন না, মেহেরবানি করে, হুজুর আসছে দোয়া করে দেবে। আপনাদের প্রতি সপ্তাহে আমি আলোচনা করি, আর কিছুই বলবো না ইনশাল্লাহ। আগামী সপ্তাহে তো আসবো, আবার আলোচনা করব।